উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে কি তুমি দুনিয়ার জমিনে অন্য কোনো কাজকর্ম করতে না? এবার মহিলা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম যে নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমি আমার হায়াত জিন্দেগির মধ্যে এমন একটা সেজদা আমার মালিক আল্লাহকে দিয়ে দিতাম, এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত জিন্দেগি কাটাইয়া দিতাম, কখনো মাথা উঠাইতাম না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত কাটাবে না। তার তর্জমা হলো, মুহাদ্দিসিনে কেরাম তার তর্জমা বাহির করেছেন, ওই মহিলা সংক্ষিপ্ত সময়টা খুব সতর্কতার সহিত সংরক্ষণ করবে, এক সেকেন্ডের জন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। ওই মহিলার চিন্তা চেতনা কোথায়? আর আজকে আমরা আখিরি জবানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আজকে আমাদের চিন্তা চেতনা কোথায়? আমরা 60 থেকে 70 বছর হায়াত পেয়ে আজকে আমরা দুনিয়ার জমিনে কত স্বপ্ন দেখতেছি। এই দুনিয়ার মধ্যে এসে, এই অস্থায়ী দুনিয়ার মধ্যে এসে এই দুনিয়ায় কতদিন থাকবো আমাদের কোনো জানা নেই। এই দুনিয়ায় কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। দুনিয়ার জমিন থেকে কখন, কিভাবে, কোন জায়গায় মৃত্যুবরণ করব আমাদের কারো কোনো জানা নেই। কিন্তু দুনিয়ার জমিনে আমরা এমন ভাবে আমাদের স্বপ্নদেরকে বাস্তবায়িত করতে চাই যেমন ভাবে বোঝা যায় আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা ভাইয়েরা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ও দুনিয়ার উম্মতের দল, এই জন্য দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে করে নেক আমল করব। এবার নবীজি হাদিসের মধ্যে বলেন, আখলিসনি নাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু আমলটা সঠিক হতে হবে। বাবা, কি হতে হবে? জোরে বলুন, কি হতে হবে? বেশি আমল না সঠিক আমল? বেশি আমল নাকি সঠিক আমল? সঠিক আমল। যদি তোমার আমলটা অল্প হয়, যদি তোমার ইবাদতটা যদি অল্প হয়, কিন্তু ইবাদতটা যদি তুমি সঠিক লাইনে যদি করো, নবীদের তরিকার মধ্যে যদি করো, নবীজি যেইভাবে নামাজ শিখাইছেন ওইভাবে যদি নামাজ পড়ো, নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো যেমন ভাবে আমি নবীকে তোমরা নামাজ আদায় করতে দেখো। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, বাবা আমরা তো নবীজিকে কখনো দেখি নাই, তাহলে নবীজি বলতেছেন নামাজ পড়ো আমি নবীজিকে যেমন ভাবে নামাজ পড়তে দেখো, আমরা নবীজিকে দেখেছি? না না না, আমরা তো নবীজিকে দেখি নাই, তাহলে আমরা কেমন ভাবে নামাজ আদায় করব? এবার ও দুনিয়ার উম্মতের দল, আমরা দুনিয়ার জমিনে সাহাবাই কেরামদেরকে দেখে দেখে ইবাদত বন্দেগী করব। আমরা তো সাহাবাই কেরামও পাই নাই, তাহলে আমরা কেমন ভাবে ইবাদত বন্দেগী করব? দুনিয়ার জমিনে তোমরা তাবেঈনদেরকে দেখে দেখে তোমরা ইবাদত বন্দেগী করো, তাবেঈন তো আমরা পাই নাই কেমন ভাবে ইবাদত বন্দেগী করব। তাবেঈনদেরকে দেখে তোমরা ইবাদত বন্দেগী করো, এদেরকেও আমরা পাই নাই কেমন ভাবে ইবাদত বন্দেগী করব। এবার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমার দুনিয়ার জমিনের মধ্যে যত হক্কানি উলামায়ে কেরামরা আছে, তারা হলো আমি নবীজির ওয়ারিসদার, তারা হলো আমি নবীজির ওয়ারিসদার। এই জন্য তোমরা উলামায়ে আহলে হকদেরকে দেখে দেখে দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করো। আমরা কাদেরকে দেখে দেখে ইবাদত বন্দেগী করব? উলামায়ে আহলে হক যারা দুনিয়ার জমিনে বর্তমানে আছেন, তারা আমাদেরকে যে রাস্তায় পথ প্রদর্শিত করেন, ওই রাস্তায় আমরা পরিচালিত হওয়ার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, একটু কলিমার জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। আছে আছে আছে। আমার আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। এসো হে মুমিন আল্লাহ পাকের জিকির করে করে যাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান নবীর উম্মতের দল, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা এমন একজন নেতা পেয়েছি, আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী এমন এক পাওয়ারফুল নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলুন। হাউজে কাউসার দিয়েছেন। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীম ওয়ালা চরিত্র দান করেছেন, যেই নবীর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আজকে আপনি আর আমি পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমরা পয়গম্বর মূসা নবী হয়ে বাঁচতে চাই না, আমি পয়গম্বর মূসা আপনার আখির জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ আমি ঈসা রুহুল্লাহ নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আমি নবী আপনার আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীর মধ্য থেকে একজন নবীর দোয়াকে কবুল করে আল্লাহ পাক ওই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কবুল করে আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম পয়গম্বর আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন দুনিয়ার জমিনে, সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার নবী নেতা আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আপনার আমার নবীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলতেছেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি ونبيه محمد मुस्तफा हो जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। এত সুন্দর নেতা আমরা পেয়েছি, এত মহান নবী আমরা পেয়েছি, এত শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, যেই নবী উম্মতের পক্ষ হয়ে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর দরবারে শাফাআত দান করবেন। কি দান করবেন? কি করবেন? শাফাআত করবেন। কোন নবী শাফাআত করতে পারবেন না, কিন্তু আপনার আমার নবীকে শাফাআতের পাওয়ার দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, ওই নবীর আদর্শ গঠন করে নাও। হে যুবকের দল, ওই নবী থেকে উত্তম আদর্শ তৈরি করে নাও। আমি বলি বাবাজিরা ভাইয়েরা, আপনারা স্কুলে পড়েন কোনো সমস্যা নেই, আপনারা কলেজে পড়েন কোনো অসুবিধা নেই, আপনারা ভার্সিটিতে পড়েন, ধন্যবাদ ধন্যবাদ, হাজারবার ধন্যবাদ। চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনারা যে যেখানে আছেন ওইখানেই থাকেন, কোনো অসুবিধা নেই। আমার কথা হলো, আপনারা যেখানেই থাকেন না কেন, ওইখানে থেকে নবীজির আদর্শের মালাটা গলায় লাগাইয়ে নাও, নবীজির সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগিয়ে নাও, নবীজির সুন্নতের উপর আমল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। নবীজির আশিক হিসেবে কবুল করে নেক, আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেক। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করেনেওয়ালা বানিয়ে দিক। সকলে বলেন আমিন। যতটুকু কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ইখলাসের সাথে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার বাবাজিরা ভাইয়েরা, আমি আপনাদের কারো সন্তানের সমান, কারো ভাইয়ের সমান, কারো নাতির সমান। আমার কথাবার্তা যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, মেহেরবানি করে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন। মহান দিলবার হোসেন সাহেব ত্রিপুরা থেকে এসেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলানা আকবর আলী সাহেব, মুর্শিদাবাদ। আপনারা আপনারা চলে আসেন, সামনে সামনে চলে আসেন। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন মজমা চলে আসেন। আচ্ছা, বক্তব্য রাখবেন, একটু বরণ করে নেবেন। আমাদের ক্লাবের একজন সদস্য শেখ শাহনামা, উনি ওনাকে বরণ করে নিচ্ছেন। বিধান
আচ্ছা কামিনুল বরণ করে দিচ্ছেন ওনাকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে ওনাকে বরণ করে দিচ্ছেন আর সামনে সামনে চলে আসছেন মনমাকে ঘরের সামনে সামনে চলে আসছেন যারা রাস্তায় ঘোরাফেরা করছেন মনমাকে চলে আসছেন আর যারা দূরে বসে আছেন সামনে সামনে চলে আসছেন এখন যিনি গান করে গেলেন নবীর আদর্শ তার মধ্যে একটা আদর্শ সুন্নাত সামনে সামনে বসা মিলে মিলে বসা সুন্নাত অতএব আমরা একটা সুন্নাত মেনে নেব সুন্নাত তরিকায় বসে সামনে সামনে চলে আসেন মিলে মিলে বসা সুন্নাত রাতে একদম মায়া মারবে ঠিক হলে নি আচ্ছা যিনি বক্তব্য করলেন ওনাকে বরণ করে দিচ্ছেন সানাওয়ান সাহেব মহান দিলবার হোসেন সাহেব বরণ করে দিচ্ছেন সানাওয়ান সাহেব ফুলের তোড়া এবং ব্যাস করে মাথার চিবা আপনার সঙ্গে এখন বক্তব্য রাখবেন মহান আকবর সাহেব মুর্শিদাবাদ বিমল জি ভাই লোক ভালো ভাই কত এরকম জি ভাই হ্যাঁ ওই তুমি জানি না দেখছি বড় বড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মানুষের আওয়াজ বেশি হয় না বেশি মানুষের আওয়াজ বেশি হয় গো? বেশি মানুষের আওয়াজ বেশি হয়। আওয়াজ বেশি হয়। মাইক আছে ওই জন্য না? যাক আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের মনে হয় খিদে লেগে আছে। আমরা নাহি দূর থেকে সফর করে আসছি, খাওয়ার সময় পাইনি, আপনারা তো সেরকম হননি। আপনারা তো সময় পেয়েছিলেন, একটু খেয়ে নিতেন, তাহলে অন্তত আপনাদের আওয়াজটা জোরে হতো, তাই না? আচ্ছা, আমরা সকলে মহব্বতের সঙ্গে একটু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এইরকম ভাবে আওয়াজটা যেন আসে। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের কাছে কয়েকটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ ও তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান ও গুণকীর্তন বন্দনা ও আরাধনা সেই বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার পবিত্র গ্রন্থ মুকুটাল কোরআনুল কারীমের সম্মানীয় গুরুত্বপূর্ণ এই তাফসীর উল কোরআন মাহফিলে আসার বসার ও কোরআন ও হাদিসের আলোকে বায়ান শ্রবণ ও করার তৌফিক দান করেছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা সকলেই মিলে মহব্বতের সঙ্গে নুরানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে কেউ ফাঁকি মেরেছেন না মারেননি? আচ্ছা বলেন, আপনারা যতগুলো জনতা আছেন যদি একটু মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ এই কথাটা বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় খুশি হয়ে যাবেন। তার সাথে সাথে আপনাদের চতুর্দিকে যে ফারিস্তা মণ্ডলীগণ এসেছেন আছেন, তারা আপনার আমার এই মাহফিলটাকে পুরোপুরি বেষ্টিত করে রয়েছেন এবং তারা কারগুজারি দিবে কোথায়? মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের শেষ অংশে কথাও আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা, তিনি সমস্ত কিছু শোনেন, সামিউন, এবং তিনি সমস্ত কিছু দেখেনও। তাহলে এই জালসা, এই তাফসীরুল কোরআন তিনি দেখছেন এবং শুনছেন, তথাপিও ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই ফারিস্তারা তোমরা কোথায় গিয়েছিলে এইভাবে দল বেঁধে? ফারিস্তাগণেরা বলবে, আয় আল্লাহ, ওই পূর্ব মেদিনীপুরের অমুক গ্রামে অমুক জায়গায় একটা মাহফিল হচ্ছিল, সেই মাহফিলে মৌলানা আকবর আলী বক্তব্য রাখছিলেন। এমন করে সেই মাহফিলে সেই গ্রামের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ইমানদার মুসলমানেরা এসেছিল এবং মহিলারাও পর্যন্ত এসেছিল। কোরআনের বাণী তারা শুনছিল, তোমার নাম তারা মহব্বতের সঙ্গে যখন আসছিল, তোমার তাকবীর যখন আসছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীরগুলা তারা এত একাগ্রতার সঙ্গে বলছিল যে মনে হয় তাদের অন্তরটা একেবারে জুড়িয়ে গিয়েছিল। আয় আল্লাহ, তারা তোমার একাগ্র চিত্তে প্রশংসা করেছে, তারা তোমার গুণগান করছিল। আল্লাহ পাক বলবেন, ও ফারিস্তারা বলো বলো, তারা কি জাহান্নাম দেখেছে, তারা কি জান্নাত দেখেছে? ফারিস্তারা বলবে, না না, তারা কিছুই দেখে নাই। বলে, তাদের মান, তাদের চাওয়া কি ছিল বলো? বলবে, আল্লাহ, তারা কেঁদে কেঁদে জালসার শেষ পর্যন্ত হাত উঠায়া পর্যন্ত তারা তোমার সেই স্বাদের জান্নাত প্রার্থনা করছিল আর জাহান্নাম থেকে তারা পানাহ চাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, আজকে তোমরাই সাক্ষ্য প্রদান করলে যে তোমার বান্দারা, আমার বান্দারা আমার জান্নাত আমার জাহান্নাম কোনোটাই দেখেনি, না দেখে আমার কথা, আমার রসুলের কথা, আমার রসুলের প্রতিনিধি আলেম উলামাদের কথা শুনে
তারা বিশ্বাস করে আজকে সেই জাহান্নামকে তারা ভয় করে। সেই জান্নাতের আশাধারী হয়েছে। যখন তারা চায় তারা জান্নাত পেতে, যখন তারা চায় তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে, তোমরা সাক্ষী থাকো আমি তাদের ক্ষমা করে দিলাম। একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের প্রতিধ্বনি একবার সুবহানাল্লাহ বলবেন, সেটা যদি আন্তরিকতার সঙ্গে হয়, মহব্বতের সঙ্গে হয়, তাহলে কি হতে পারে? এই একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ,